নমস্কার। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তখন তুমুল বিশৃঙ্খলা, কোনো ক্রাউড ম্যানেজমেন্ট নেই, কিন্তু ভেতরে আরসিবির জয়ের অনুষ্ঠান চলছেই এবং তার ফলস্বরূপ মিস ম্যানেজমেন্টের ফলস্বরূপ এই জয়ের উৎসব নিমেষের মধ্যে আর কি মৃত্যু মিছিল নেমে এলো জয়ের উৎসব ঘিরে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবি জয়ের পর, আইপিএল জয়ের পর যে উৎসবের শুরু হয়েছিল, তাতে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এর দায় নিঃসন্দেহে কর্ণাটক সরকারকে দিতে হবে, কারণ এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সরকার এবং আরসিবি কর্তৃপক্ষ মিলে আজকে চিন্নাস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠান করেছে। এর সঙ্গে ক্রিকেট কন্ট্রোল অফ বোর্ডের আর কি কোনো বিষয় নয়, এটা এই দুই সংস্থা, এরা দুজনে মিলে করেছে, আরসিবি আর রাজ্য সরকার মিলে। আরসিবি জয়ের পর থেকেই, গতকাল রাত থেকেই সেখানে বলা যেতে পারে বেঙ্গালুরুতে জয়ের উৎসব শুরু হয়। সেখানে আতশবাজি, রোশনাই শুরু হয় এবং কোনো রকম প্রিপারেশন ছাড়াই হঠাৎ করেই ঠিক হয় যে চিন্নাস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে। সেখানে পুলিশকেও কিন্তু সময় দেওয়া একেবারেই হয়নি, তাই পুলিশকে ব্লেম পর্যন্ত করতে পারছেন না। আমি দেখলাম তাদের উপমুখ্যমন্ত্রী শিবকুমার এখনো পর্যন্ত, যখন আমরা এই প্রতিবেদন করছি তখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা বলছে 10। ফলে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। তো মূল যে জায়গাটা সেখানে হচ্ছে, স্বাভাবিকভাবেই দেখুন, কোনো জায়গায় কোনো যখন বিশৃঙ্খলায় মৃত্যু হয়, তাকে ঘিরে রাজনীতি উত্তাপ বাড়বেই। ঠিক যেমন বিজেপি এখানে সরাসরি সরকারের বিরুদ্ধে নেমে পড়েছে। আদতে এখন যে রাজনীতি ইন্ডিয়া জোট এর যারা বিরোধী তারা করতে চাইছে, তারা পার্লামেন্ট সেশনকে ডাকতে চাইছে, দাবি করেছে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য। কেন না, এইখানে যে নিরাপত্তার গাফিলতি হয়েছে সেটা নিয়ে এবং পেহেলগাঁওয়ের ঘটনা, অপারেশন সিঁদুর নিয়ে তারা আলোচনা করতে চায়। সেটা হচ্ছে গাফিলতি। সেই গাফিলতি নিয়ে ইন্ডিয়া জোটের শরিকরা নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে চায়। কিন্তু এই যে বেঙ্গালুরুর ঘটনা, সেখানে কিন্তু বিজেপির হাতে নতুন করে আরেকটা তুরুপের তাস তুলে দিল। যেই অভিযোগের তীরে বিজেপি বিদ্ধ হচ্ছিল যে গাফিলতি, এখানেও কিন্তু গাফিলতি পূর্ণ মাত্রাতেই ছিল। হ্যাঁ, দুটো ঘটনা, দুটো পরিপ্রেক্ষিত সম্পূর্ণরূপে আলাদা, কিন্তু এবার অনেক বেশি চাপে পড়বে হচ্ছে কর্ণাটক সরকার। অনেক বেশি চাপ, যেমন দিল্লিতে রাহুল গান্ধী বা এদের ফেস করতে হবে, একই সঙ্গে সিদ্দারামাইয়া বা ডি শিবকুমার, তাদেরও সেই নানা প্রশ্নের মুখে পড়তে হবে। এবং সব থেকে বড় যে জায়গাটা, যখন এই বিশৃঙ্খলা হচ্ছিল তখনও ভেতরে কিন্তু ওই অনুষ্ঠান বন্ধ করা হয়নি, ভেতরে তখনও সেলিব্রেশন হচ্ছিল। এতগুলো মানুষের প্রাণের দামের চেয়ে অনেক বেশি এদের কাছে গুরুত্বপূর্ণ ছিল উৎসব পালন করা। আমার এই প্রসঙ্গে মনে পড়ছে ঠিক ছোটবেলার একটা স্মৃতি। সেই সময় আপনাদের হয়তো মনে আছে, ইডেনে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এরকম স্ট্যাম্পিড হয়ে বহু মানুষ মরে গিয়েছিল। ভারতবর্ষে এরকম ঘটনা খুব একটা নেই, বিশ্বে অনেক কিছু শোনা যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে, কিন্তু ক্রিকেটকে ঘিরে এই গণ উন্মাদনা, সেটা কিন্তু সত্যিই অবিশ্বাস্য। ক্রিকেটকে বা ক্রিকেটারদের
যে কিভাবে আর কি ক্রিকেট প্রেমীরা দেখেন প্রায় নেক্সট টু ভগবান, সেইভাবে তাদের এই বিরাট কোহলিদের যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে আজকে ক্রিকেট বলা যেতে পারে ভারতবর্ষের অন্যতম একটা ধর্ম হয়ে গেছে। বোঝা যায় যে এই ক্রিকেট প্রেম কিন্তু এর দায় কর্ণাটক সরকারকে নিতেই হবে, এবং এর দায় নিয়ে তারা কি কোনো পদক্ষেপ করবেন, তারা কি কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন, দেখা আমার খুব আর কি এরপর দেখার আগ্রহ। যে শুধুমাত্র দুঃখ প্রকাশ ছাড়া রাহুল গান্ধী ঠিক কি করেন, কাকে এর দায় নেওয়ার নির্দেশ দেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।